নমস্কার বন্ধু, আজ আমরা পুরী আপনাদের নিয়ে যাব। যে বাসে করে গিয়েছি নারায়ণগঞ্জের মিশ্রা হোটেলে যখন স্টে করেছিল তখন থেকে আমি ছবি তুলতে শুরু করেছি। দুটো রাজহাঁস দেখুন কত সুন্দরভাবে খেলা করছে রাতের বেলা। আর এইখানে যে ফোয়ারা আছে এই মিশ্রা হোটেলে আমাদের স্টে করিয়েছিল। ডলফিন বাসে করে গিয়েছিলাম পুরী ট্যুর করতে। সেইটা আপনাদের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরছি। দেখুন রাজহাঁস দুটো কত সুন্দর রাতের বেলা খেলা করছে। এই হলো মিশ্রা হোটেল, এইখানে আমাদের স্টে করিয়েছিল। তারপরে সকালবেলা আমাদের পুরী নিয়ে গিয়েছিল। এই হলো ডলফিন বাস, এই বাসে করে আমরা গিয়েছিলাম। পুরী হলো বাঙালির খুব প্রিয় জায়গা। কোনো জায়গা না বেড়াতে যেতে পারলে পুরীতে চলে যায় বাসে, ট্রেন আছে জগন্নাথ এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস। তারপরে আমরা সকালবেলা এসে সমুদ্রে স্নান করেছি, সেটাও আমি আপনাদের একটা তুললাম। তারপরে মন্দিরে পুজো দিতে গিয়েছি, বাইরে যে ছবি তুলতে দিয়েছে সেইগুলো আপনাদের তুলে ধরছি। পুরীর জগন্নাথ মন্দির হলো একটা গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। বিষ্ণুরই একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটা হচ্ছে সোমবংশ রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীর ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন। বর্তমানে মন্দির দশম শতকের পরে থেকে পূর্বগঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্তবর্মন এবং চোদাগঙ্গার দ্বারা পুনর্নির্মিত শুরু হয়েছিল। তবে কম্পাউন্ডে পূর্ব বিদ্যমান মন্দিরগুলোর জায়গায় মূল জগন্নাথ মন্দির। এই মন্দিরে একটি বিখ্যাত হিন্দু তীর্থক্ষেত্র, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট এটি চার ধামের অন্যতম, যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবন অন্তত একবার যেতে চান। মন্দিরটি পূর্বগঙ্গা রাজবংশের তৃতীয় কলিঙ্গ রাজা অনন্তবর্মন চোদাগঙ্গা 12 শতকে নির্মাণ করেছিলেন, যার বংশধর নরসিংহদেব দ্বিতীয় ও কেন্দুপাটনা তাম্রফলকের শিলালিপি দ্বারা প্রস্তাবিত। অনন্তবর্মন মূলত একজন শৈব ছিলেন এবং 1112 খ্রিস্টাব্দে উৎকল অঞ্চলে সেখানে মন্দিরটি অবস্থিত জয় করার পরই তিনি বৈষ্ণব হয়েছিলেন। 1134 থেকে 1165 খ্রিস্টাব্দের একটি শিলালিপি মন্দিরে তার দানকে লিপিবদ্ধ করে। অতএব মন্দির নির্মাণ অবশ্যই 1112 খ্রিস্টাব্দের পর শুরু হয়েছিল। মন্দিরের ইতিহাসের একটা গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীম দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ইতিহাস বিভিন্নভাবে 1196, 1197, 1205, 1216 বা 1226 হিসাবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে। এটি থেকে বোঝা যায় যে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্তবর্মনের পুত্র অনঙ্গ ভীমা রাজত্বকালে। পূর্বগঙ্গা রাজবংশ এবং সূর্যবংশী গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসনমলে মন্দিরটি কমপ্লেক্স আরও বিকশিত হয়েছিল। এই মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তি রক্ষা করতে মূর্তিকে পুরী থেকে বিরাজ করছে এই মন্দিরে। প্রতি বছর আষাঢ় মাসে পুরী শহরে রথযাত্রায় অংশগ্রহণ করে হিন্দুদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ পুণ্য অর্জনের বিষয়। এরপর আমি এখান থেকে হোটেলে এসে আপনাদের হোটেলটাকে দেখাচ্ছি, যেখানে লজ হোটেলে আমি উঠেছি, দ্য লজ, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। সেইখানে এই হোটেলে যে পরিবেশ, সেই পরিবেশটাকে তুলে ধরছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর। এইটা হচ্ছে ফিল্টার, ওয়াটার ফিল্টার আছে, লিফটের ব্যবস্থা আছে, এই লিফট, সেটাও তুলে ধরলাম দেখুন। তারপর এইবারে আমি যে ঘরে এই রুমে ছিলাম, সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে। আর এই হচ্ছে 312-তে আমি ছিলাম, সেটাও তুলে ধরলাম আপনাদের। এরপর কিভাবে আসতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমি সন্ধেবেলা যে মার্কেট করতে গেলাম, সেটাও আপনাদের, এই লোকাল মার্কেট যে হোলসেল 120, 100 সেগুলো কাপড়ের যে মার্কেট, সেগুলো তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে সব মার্কেটে ফিক্সড প্রাইস বলছে, কোঅপারেটিভ, ওরা তো বলছে ফিক্সড রেট। এবার এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে কাঠের মূর্তিগুলো বিক্রি হচ্ছে, সেগুলো তুলে ধরলাম। এটার দাম কত? 160 টাকা। ভাজা মাছ বিক্রি হচ্ছে দেখুন। সিরিজে মার্কেট, ভ্যারাইটি, এখানেও মার্কেট আছে দেখুন, কুর্তি আছে, চাদর আছে, সব রকমের, সেটাও আপনাদের তুলে ধরলাম। এটা কত করে? এই কাঠের গুলো কত করে জিজ্ঞেস করে? এগুলো কাঠের নয়, এইগুলো 30 করে, ছোট ছোট পাথরের এগুলো। আর এগুলো হচ্ছে 60 টাকা করে, 100 টাকা করে, বড়গুলো 100, 380 টাকা, 180 টাকা জোড়া। এটা রাখো একেবারে। সন্ধেবেলা ঢেউ দেখুন সমুদ্রের, পুরীর। সিরিজে এসে সন্ধেবেলাটাও দেখালাম। এখানে উঠে পিঠে চললেই 100 টাকা, ছবি তুললে 50 টাকা। পুরীর সমুদ্রের নাম বঙ্গোপসাগর। পুরী শহরটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। পুরী শহরটি পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের একটি উপকূলীয় শহর এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এই হলো পুরীর সৈকত। পুরীর সৈকত, পুরিয়া বা গোল্ডেন ব্রিজ আছে। ভারতের উড়িষ্যা রাজ্যে পুরী শহরের সমুদ্র সৈকত এবং দেখা অপূর্ব। এরপর আপনাদের নিয়ে যাচ্ছি হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে। চলুন, সেখানে কীর্তন হচ্ছে। এই হলো সমাধি মন্দির, সেটা আপনাদের তুলে ধরছি। দেখুন কত সুন্দর মন্দির। এই সমাধি মন্দিরে বজরংবলী বিরাজ করছে। বন্ধু, আজ আপনাদের পুরী আমি শুরু করেছি মধ্যিখান থেকে যাওয়াটা, নারায়ণগঞ্জ থেকে দেখিয়েছি, কিন্তু
পুরী যা যা করেছি সেগুলো তুলে ধরেছি। শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব।